আছি। এই দেখেন আমি বাজারতে চিংড়ি মাছ কিনে আনছি। এইটা আবার বাজারতে তাজা চিংড়ি কিনে নিয়েছি। এই দেহেরা চিংড়ি দিয়ে একটা রেসিপি রান্না করবো। এই দেখেন কি সুন্দর তাজা মাছ। বাজারে গেলে তাজা মাছ কিনা যায়, সুন্দর তাজা মাছ নিয়েছি। এই দেহেরা সহজে রান্না করে দেখা, আশা করি রেসিপিটি দেখে আপনার ভালো লাগবে। তেলটা একটু গরম হলে তারপরে মশলা করতে দেবো। তেলটা আগে গরম হতে হবে। 1 চামচ পেঁয়াজ বাটা, অল্প একটু আদা বাটা, অল্প একটু জিরা বাটা, এক চা চামচ রসুন বাটা, একটু কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে তারপরে একটা সুন্দর করে কষাবি। মশলাটা যত কষাবেন তরকারি তত মজা হবে। এই তরকারিটা হচ্ছে চিংড়ি মাছের রস বড়া, সবজি দিয়ে রান্না করুন। আলু, বেগুন, টমেটো, চিংড়ি মাছের রস বড়া খুব মজা হবে খেতে। চিংড়ি মাছটা অনেকে অনেক রকম করে রান্না করে, তো যার কাছে যে যেরকম রান্না করতে পারে, যার কাছে যেরকম মজা হয়েছে সেরকম রান্না করে। আমার কাছে এই রোজ বড়াটা মজা লাগে বেশি খেতে, খুব টেস্ট হয়। জিরা বাটা এগুলো খুব খুব সুন্দর করে বাটা নিতে হবে। এক মিনিট একটু ভাজা নিয়ে আলু কিউব করে আলু কেটে দিচ্ছি, কিউব করে এরকম আলু কেটে দিচ্ছি কিউব করে। এই সবজিটার মধ্যে চিংড়ির রস বড়ার মধ্যে এরকম করে আলু কেটে দিলে মজা হয়, এই জন্য সুন্দর দেখা যায়। এই জন্য আলুটা আগে ভাজা দিচ্ছি, মশলা সাথে আলুটা আগে ভাজা নেই। 1 মিনিট কষায় নিচ্ছি আলুটা। আলু একটু তেলে মশলার সাথে ভাজা নিলে তরকারিটা খাইতে খারাপ হয়। আমার কাছে এরকম করে রান্না করতে ভালো লাগে, তাই আমি এরকম করি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিব। হলুদ বাটা, হলুদের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। আমরা একটু জাল যে যেরকম খায় সেরকম দেবেন। ভালোভাবে ওই এভাবে কষায় নেবেন সুন্দর করে দিয়ে, তারপরে একটু মশলাটা আলুর সাথে মিশিয়ে তারপরে এখন পানি দিন, কষাই পানি দিন দিয়ে এরকম করে সুন্দর করে মশলাগুলো পানির সাথে মিশিয়ে পর্যন্ত 5 মিনিট ডেকে দেব। ঢাকনা খুললে তারপরে অন্য সবজি দিব, বেগুন দিব। আমি আমার মতো করে ফুল তার মতো লবণ দিচ্ছি। এটা কষানি হইলে, আলুটা কষানি হইলে তারপরে বেগুন দিব। বেগুন দিয়ে আর 5 মিনিট কষাবো। 2 মিনিট পর একটু নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া না দিলে নিচে আবার যদি লাগে আবার পুড়ে যেতে পারে। এরকম করে কষা নিতে হবে। তারপরে আমি বাটনটা খুলে বেগুন দিয়ে দিচ্ছি, সবজি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা পরে দিতে হবে, আলুর সাথে বেগুনটা দিলে বেগুন গলে যাবে। এরকম বেগুনটা আমি পরে দিচ্ছি, গলে যাবে বেগুন।
পানি দেবো না, বেগুনের পানিতে কষানো হবে। আমরা মানুষ বেশি তো পাই না, তাই একটু আমার সবজি বেশি লাগে। আপনারা বলতে পারেন যে এত সবজি, আমরা একটু মানুষ বেশি তো, আমাদের ছেলেমেয়েরা একটু সবজি বেশি খায়, একটু বেশি করে সবজি লাগে। আপনারা আপনারা ইচ্ছা করলে আরো কম দিতে পারেন সবজি, সমস্যা নেই, এটা কতটুকু লাগে অতটুকু। প্যাকেট দিচ্ছি 5 মিনিট প্যাকেট দিয়ে একটু নাড়াতে দিই। কিছুক্ষণ পর পর এরকম করে একটু লাড়া দিয়ে দিই, লাড়া না দিলে নিচে লাগিয়ে দেবো, তরকারি ঘুরে গেলে খাওয়া যায় না। এখন আমি ঝুলা খানি দিচ্ছি, ঝুলটা নিজের নিজের আনতাস মতো পরে ঝুল দিয়া তারপরে এমনি ওই চিংড়ি মাছের বড়াটা তারপরে ছাড়বো। আসবে তরকারিটা আমার একটা বলক আসবে, আসার পরে তারপরে আমি ছাড়বো। ঠান্ডা পানি দিয়ে দিলে ওই চিংড়ি মাছটা গলে যাবে। রেখে দিলাম চিংড়ি মাছটা আমি ব্লেন্ডার করে নিছি, অনেকে পাটায় পিসানে তো, তা আমি ব্লেন্ডার করে নিছি, ব্লেন্ডার করে নিছি। তার সাথে একটু রসুন বাটা দিব, 1 চামচ পেঁয়াজ বাটা দিব, মশলা টসলা বাটা আর দিব না, ওটা সব তরকারির সাথে দিয়ে দিছি। দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া দিব, ছোট্ট চামচ দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া দিলে ওই কালারটা সুন্দর হবে। স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণ তরকারি তো দেওয়া আছে তো এখন একটু কম দিচ্ছি। এখন আমি সুন্দর করে মাখাবো, এটা মিশাবো। মশলাগুলো দিচ্ছি যে মশলার সাথে লবণের সাথে এরকম করে মিশাই মশলাগুলো সুন্দর করে মাখিয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। সুন্দর করে মিশাইলে সব কিছুর মধ্যে ডুববে না। এটা বলা করছে, বল কাটছে, তরকারিটা এরকম বল কাটছে। এখন আমি এই চিংড়ি মাছ বাইটা থাকছিলাম মশলাটা মাখায়া, এখন আমি এই যে বল করে দিব, এরকম করে দিব। ছোটো ছোটো করে দিলাম, একদম ফুললে অনেক বড় হবে, টুকের ভিতরে মরিয়া ঝুল টুকের পরে সুন্দর একটা হবে। এটার নাম ভাই বোনেরা অনেকে বলে যে রস বড়া, আমরা বলি ঠুসকা, যে নামে পরিচিত। আমরা ঠুসকাই বলি। দেওয়ার পরে এই টমেটো দিয়েছি, টমেটোগুলো সাথে দিয়ে দিলে ওই করলে গেলে টক হয়ে যায়, এজন্য একটু পরে দিচ্ছি। আর দেখেন এই আমার ঠুসকাগুলা বুইলা কেমন বড় বড় হয়েছে, বুঝছেন? দেখেন রসে টুকটুকো হয়ে গেছে, ঝোল ঢুকছে কি সুন্দর বলের মতো নিয়ে গেছে। 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। দেখলাম এখান থেকে আরো কত বড় বড় হয়েছে, মানে এর মধ্যে ঝোল ঢুকছে তো খুব বড় বড় হয়েছে। দেখতে কত সুন্দর কালারটা কি হয়েছে দেখছেন? আর ভাই চিংড়ি মাছের কথা কি বলবো, বাজারে গেলে চিংড়ি মাছের দাম শুনলেই মনে হয় যে চিংড়ি মাছ খাওয়া ভুলে যায়। ঢাকনাটা খুলে দেখলাম তরকারি অবস্থা, তরকারি হয়ে গেছে সব কড়ার ভিতরে, আমার ফুসকার ভিতরে ঝোল ঢুকছে। এখন এটাকে দিয়ে তাই অফ করে দিলাম, আমার রান্না শেষ। এই কান্নাটা
হালকা কেমন দেখতে কত সুন্দর খাইতেও খুব টেস্ট। যদি আমার তরকারিটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন।